এগুলো নাই শুধু জিলাপি আছে, খেচুড়ি আছে, আর খেচুড়ি আছে। রবিউল আউয়াল মাসের আজকে 10 তারিখ। দেখতে দেখতে মাসটা চলে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে, এই 3টা দেশে রবিউল আউয়াল আসলে মানুষ অনেকে মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়। আর আমি যতটুকু খোঁজ নিয়েছি, বেশিরভাগ বেশি রবিউল আউয়াল নিয়ে মাতামাতি করে এই এলাকার লোক। কেন বললাম? অনেকে এখন মিলাদ নিয়ে পাগল, কিয়াম নিয়ে পাগল। শুধুমাত্র মিলাদ। কেউ যদি বলে আমি মিলাদ নিয়ে পাগল হব, মিলাদ নিয়ে আমি আনন্দ করব, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে আপনার জীবনে যদি রাসূলের আদর্শ সিরাত না থাকে। যাদের মাথায় মগজ আছে কথাগুলো আগে শোনেন, এরপরে ভোগ করবেন। অন্তত সকালবেলা কিছু মানুষ তার দোকানে বসে গিয়ে ভোগ করবেন না। এই জিনিসে একদূর বলে যারে কি বলে মেনে না, এ শুধু এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে আমি এগুলো বলার জন্য না। রবিউল আউয়াল যদি আপনাকে পালন করতেই হয়, আপনি শুধু মিলাদ নিয়ে খুশি থাকলে হবে না, আপনাকে খুশি থাকা লাগবে নবীর সিরাত বা আদর্শ নিয়ে। এবার আসেন বাস্তবে। এই পৃথিবীতে অনেকেই নবীর মিলাদ নিয়ে আনন্দ করেছে, খুশি হয়েছে, কিন্তু তারা জাহান্নামী। যেমন আবু লাহাব, আবু তালেব, একেবারে আপন চাচাদের নাম বললাম। নবীজির মিলাদে, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, মিলাদ মানে আল্লাহর নবীর জন্মে তার চাচা আবু লাহাব এত খুশি হয়েছিল, সোয়াইদিয়া নামক এক দাসী এসে শুধু সংবাদ দিয়েছে, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে, ফুটফুটে যাদের মতো। বন্ধ করে কথা শুনতেছেন আপনারা? কেবল করবেন, আপনাকে আপনি পায়ে ধরে বসলে কেবল করা যাবে না। যদি কোনো প্রশ্ন থাকে আমি মাহফিলের পর এখানে বসবো। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। কোরআন নিয়ে আসা লাগবে, হাদিস নিয়ে আসা লাগবে, তাও যে হাদিসের সনদ মতন ঠিক আছে। আপনি আন্দাজে এক আরবি প্রবাদ বানিয়ে বলবেন এটা বুখারী শরীফের হাদিস, ও আপনি বুঝতে পারেন, ও আলেমরা যারা আছে তারা বুঝবে। কারণ একটা হাদিস সঠিক হওয়ার জন্য, অথেন্টিক হওয়ার জন্য ওর সনদ ঠিক থাকা লাগবে, মতন ঠিক থাকা লাগবে। এদেশে অনেক হাদিস চলছে যেগুলো সনদ নেই, মতন নেই, আরবি প্রবাদ হাদিস বলে চালিয়ে দেয়। এদেশে এখন তো আরবিতে গালি দিলেও মানুষ মনে করে না এই হাদিস করারই হবে। আজকে আমি কয়েকটা বাংলাদেশের প্রচলিত হাদিস ভুল প্রমাণ করছি, লক্ষ্য করেন। এই দেশে বলা হয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে। এটা মিথ্যা কথা, এটা হাদিস না, এটা আরবি প্রবাদ। যারা কামেল পাস করে, যারা দাওরা পড়ে, দেখবেন আরবি সাহিত্যের ভেতরে আরবি প্রবাদ আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে না, সর্বপ্রথম আমার আল্লাহ বানিয়েছে কলম। আল্লাহ সর্বপ্রথম যে কলম বানিয়েছে এর দলিল সূরা কলম, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন কলমের কসম। কিসে? এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসেরও কসম। এখানে সাংবাদিক যারা এসেছেন, সাংবাদিক নামে যারা সাংঘাতিক, সাবধান, এই কলম আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই কলম আপনাকে জাহান্নামের আসামি বানাবে। আর সাদা মানুষকে কালার করে কি দিয়ে? মানুষের জমি জাল দলিল করে নেয় কি দিয়ে? ভালো মানুষের ফাঁসির রায় দেয় কি দিয়ে? আপনি দেখবেন পৃথিবীর যত কিছুর মূল আপনি বলেন কলমের কসম আল্লাহ এমনি দেয়নি, এই কারণে দিয়েছে। দ্বিতীয় শব্দ কি? ওয়া ইয়াসতুরুন। শুধু কলমের কসম না, এই কলম দিয়ে লেখকরা যা লিখে ওই লিখিত জিনিসের কসম। আমার বন্ধু,
আপনি যা লিখে রাখেন হয়তো আপনি 10 বছর পরে থাকবেন না, কিন্তু আপনার এই রায়, আপনার এই আইন, আপনার এই লিখিত জিনিস কিন্তু থাকবে। আপনার এইটা পড়ে যত মানুষ চরিত্র খারাপ বানাবে। আপনি একটা সিনেমা তৈরি করলেন, ওই সিনেমা যারা দেখবে অনেকে জেনা করা শিখবে, ডাকাতি করা শিখবে, চগলখড়ি করা শিখবে। আপনি তো লিখে মারা গেছেন, মনে করছেন আমার আর পাই নেই না। আপনার এই লিখিত জিনিসটা যতদিন দুনিয়ায় টিকে থাকবে, আপনি কবরে বসে বসে এর ফেলাক্সি লোড করে চা পাওয়া পাবেন। এরা সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীজির নূর বানিয়েছে না কলম? বলেন। 2 নম্বরে বলা হয় লাউলা কালাম্মা খলাকতুল আফলাক। যদি নবীকে আল্লাহ না বানাতেন, কিছুই বানাতেন না, এটাও মিথ্যা কথা না? মানে এর কোন সনদ নেই, মতন নেই। সর্বপ্রথম আল্লাহর নবীকে আল্লাহ যদি না বানাতেন, কিছুই বানাতেন না। এটা ব্রাহ্মণ মিথ্যা, আরবি প্রবাদ। আল্লাহ কেন বানাবেন না? কোরআনে কারিমে আছে আমার আল্লাহ নিজেকে আত্মপ্রকাশ করার জন্য এই পৃথিবীর তৈরি করলেন। আমি ওদিকে মারাফাতের বিষয়গুলো যাচ্ছি না। 3 নম্বরে বলা হচ্ছে কলবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। এটা আরবি প্রবাদ, এটা হাদিস না। এই বাংলাদেশে এরকম প্রায় 550 চলছে, যেগুলো একটাও হাদিস না, সব আরবি প্রবাদ। আরবিতে বললে এই দেশের মানুষ হয় কোরআন মনে করে না, হাদিস মনে করে। এই জন্য ভণ্ডরা এগুলো সুর করে বলে বলে চালিয়ে দেয়। শুধুমাত্র মিলাদ নিয়ে যদি কেউ রাজি হয়, খুশি হয়ে যায়, তাহলে আবুল আহাব এই লোকটা রসুলের মিলাদে জন্মে আপনার চাইতে বেশি খুশি ছিল। তার যে দাসী এসে বলেছে, মালিক আপনার ভাই আব্দুল্লাহর একটা ফুটফুটে সন্তান হয়েছে। আবুল আহাব এত খুশি, ডাক দিয়ে বলে, সুহাইবিয়া যা, আমার ভাতিজার সংবাদ, জন্মের কথা আমার শোনালি। আমার ভাই থাকলে খুশি হতো, সে নেই। আমি চাচা হিসাবে আজকে তোরে পুরস্কার দিলাম। এই খুশির সংবাদের কারণে তোরে আমি আজাদ করে মুক্ত করে দিলাম। নওগাঁবাসী নবীর মিলাদে, নবীর জন্মে আবুল আহাব আপনার চাইতে খুশি কম না বেশি? আপনি তো নবীজির মিলাদে এরকম একটা দাসী কিনে নেওয়া, বাড়ির কাজের মেয়েকে মুক্ত করে দিতে আজও পারেননি, কিন্তু এই লোকটা পেরেছে। আল্লাহর নবীর মিলাদ মেনেছে, কিন্তু আল্লাহর নবীর সিরাত এই লোকটা মানে নাই। আপনি আমার কথার ওজন টের পাচ্ছেন? নবীজি যখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে একটা লাল কাপড় উড়িয়ে দিলেন, ওই জামানার লাল কাপড় ছিল, ওই জামানার হচ্ছে মিডিয়া। আজকের মিডিয়া যেমন টিভি, পত্রিকা, কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব। ওই সময়ের মিডিয়া ছিল লাল কাপড়। কেউ যদি বিপদে পড়তো, পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে উপরে লাল কাপড় উড়িয়ে দিত। নবীজি সাফা মারওয়া যে পাহাড়টা, ওখানে উঠে লাল কাপড় উড়িয়ে দিলেন। মক্কার মানুষেরা চিন্তা করে লোকটা বিপদে পড়েছে। সবাই যখন পাহাড়ের পাদদেশে জমা হয়ে গেছে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ কোন বিপদ? বলে না। আমাদের জমা করলে কেন? নবীজি ওই সময় আল্লাহর একত্ববাদের ঘোষণা দিলেন। আমি যদি বলি পাহাড়ের পাদদেশে এদিকে একদল সৈন্যবাহিনী, শত্রু বাহিনী তোমাদেরকে হত্যার জন্য রেখে হয়ে আছে, বিশ্বাস করো। ওরা বলে, তুমি জীবনে কোনদিন মিথ্যা বলনি, তোমার কথা আমরা বিশ্বাস করে ফেলেছি। নবীজি এই সুযোগটা কাজে লাগিয়ে বললেন, এটা যদি তোমাদের বিশ্বাস হয়, তাহলে এই মুহূর্তে আমার এই কথাটা মেনে নাও। যদি আমার কালেমা, আমার আদর্শ না মানো, আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা তোমাদেরকে ওত পেতে আছে, কখন না জানি তোমাদেরকে আক্রমণ করে। সম্মুখে যারা দাঁড়িয়েছিল কেউ কথা বলে না। একজন পাথর একটা হাতে নিয়ে নবীজির দিকে নিক্ষেপ করে আর বলে, তাব্বা আলাকা আদি হাজা জামাতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এই কারণেই আমাদেরকে একত্রিত করেছিস। যে লোকটা পাথর হাতে নিয়ে নবীজির দিকে নিক্ষেপ করে এই বরদোয়া দিয়েছিল, তার নাম আবুল আহাব।
নাম কি? এই লোকটা নবীর সামনে খুশি না বেজার? কিন্তু নবীর আদর্শের কথা যখন বললেন তখন খুশি না বেজার? শুধু বেজার না, পাথর মেরেছে। আপনি কি টের পেলেন? এই বাংলাদেশে আজ যারা অনেকে নবীর মিলাদের সামনে খুশি, তাদের কাছে নবীর আদর্শের কথা বলতে চান, ওরাও আবুল আহাবের মতো পাথর নিয়ে আসবে। আপনি আন্দাজে নাসিল দিয়ে চিন্তা করে কি বললাম? 2 নম্বরে আবু তালেব। এই লোকটাও নবীর সামনে এত খুশি হয়েছে, সারাটা জীবন নবীজিকে বাড়িতে রেখে খাওয়িয়ে লালন পালন করেছে। এ কথা কি মিথ্যা? বলেন না কেন? সারাটা জীবন নবীজিকে কোলে নিয়ে, কাকে নিয়ে, বুকের উপরে নিয়ে, মাথার উপর নিয়ে চুমা দিয়ে দিয়ে মানুষ করেছে। কিন্তু নবীজি যখন তার ইন্তেকালের সময় গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। হে চাচা, আপনার জোরে বলা লাগবে না, শুধুমাত্র একবার কালেমাটা আপনি উচ্চারণ করেন, কিয়ামতের দিন আপনাকে আমি সুপারিশ করে জান্নাতে দিয়ে আসবো, আল্লাহর সাথে ঝগড়া করে। পড়েছিল? বলেন না কেন? কিন্তু নবীর সামনে মিলাদে খুশি, কিন্তু নবীর আদর্শ পেয়ে বলেন কি পরিণতি তার? ওই অবস্থায় মারা গেল। নবীজি দোয়া করলেন, আল্লাহ দোয়া ফেরত দিলেন। কোরআনের আয়াত পর্যন্ত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনার হাতে তো আমি হেদায়েত ছেড়ে দেই, নিজে যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবেন, বরং এটা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। আমি জানি যে হেদায়েত পাবে কে। আপনি যতই চেষ্টা করেন হবে না, কারণ হেদায়েত মান পাওয়ার মতো মন ওর নেই। আপনার মিলাদে লোকটা খুশি, আপনার জন্মগ্রহণ করার দিনে লোকটা খুশি, কিন্তু আপনার আদর্শের কথা বললেও খুশি না। ও দুনিয়ার স্বার্থের দিকে তাকিয়ে আবু সেহেলের, আবু সুফিয়ানের কথা যখন শুনেছে, নেতা বাপ দাদার আদর্শ ত্যাগ করে ভাতিজার আদর্শ গ্রহণ করবা, ঠিক তখনই ও লোকটা আর পড়ে নাই, মানে নাই। এই জন্য আমি আল্লাহ ওকে মাফ করি নাই। কিয়ামতের দিন এই লোকটার পায়ের নিচে আমার আল্লাহ জাহান্নামের 2টা জুতার ফিতা লাগিয়ে দেবে। মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, কেন শরীরের কোন জায়গায় জাহান্নামের আগুন লাগবে না, শুধু পায়ে লাগবে কেন? কারণ আল্লাহর নবীর মোবারক পূর্ণ শরীর এই লোকটার ঠোঁটে, মুখে, মাথায়, বুকে সব জায়গায় স্পর্শ হয়েছিল, কিন্তু নবীজির এই শরীরটাকে কোনদিনও পায়ে স্পর্শ করেনি। একটা জায়গা শুধু বাকি ছিল, তাছাড়া পুরা শরীরের সব জায়গায় আল্লাহর নবীর শরীরটা লেগেছিল। ও যখন অবস্থায় থাকলো, নবীকে বুকের উপরে নিত, পা পর্যন্ত নবীজির শরীরটা লেগে যেত, কিন্তু পায়ের তলা পর্যন্ত কোনদিন নবীজিকে স্পর্শ করায়নি। এই জন্য ওই জায়গাটা আল্লাহ জাহান্নামের ফিতা লাগিয়ে দেবে। অনাগাবাসী 2জন চাচার নাম বললাম, কি পেলেন এখান থেকে? তারা শুধু মিলাদে খুশি, তারা শুধু কিয়ামে খুশি, কিন্তু তারা আদর্শ পেয়ে খুশি ছিল না। 2জনেই জাহান্নামী। আর কারো ফতোয়া লাগবে? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো 2জন চাচা, হযরতে আব্বাস, হযরতে হামজা। যারা শুধু মিলাদে জন্মে খুশি ছিল না, তারা আদর্শ সিরাতে খুশি ছিল। কথা বলেন না কেন? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে যে আঘাত করেছিল, সে আবু জেহেলকে রক্তাক্ত করে সে নবীজিকে তুলে নিলেন খাবার হাতিম থেকে। ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, তোমাকে যে আঘাত করেছে আমি তাকে আঘাত করে আসলাম, তুমি খুশি হওনি? নবীজি বললেন, চাচা আমি তো খুশি হতে পারলাম না। ওই দিন হযরতে আমির হামজা বলেছে, ভাতিজা তুমি কি করলে খুশি হও বলো দেখি, আমি তাই করবো। বললেন, চাচা আপনি কি সত্যি আমারে খুশি করতে চান? বলে, হ্যাঁ। বলো কি করা লাগবে? আপনি যদি সত্যি আমাকে খুশি করতে চান, আমি প্রতিশোধ চাই না, আমি চাই আপনি যেন আমার আদর্শ মেনে নেন।
আমির হামজা ওই দিন বলেছে, ভাতিজা আমি আর পেছনে কোনো দিকে তাকালাম না, আজকে তোকে খুশি করার জন্য তোর আদর্শ আমি এই মুহূর্তেই মেনে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আমির হামজা জান্নাতি না জাহান্নামী? জান্নাতে। আপনি কিভাবে বলছেন? হযরতে আমির হামজা শহীদ হওয়ার পর তার ছোট্ট মেয়েটা এসে বলে, হে আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেছেন মানুষ শহীদ হলে নাকি জান্নাতে যায়, আমার বাবা শহীদ হয়েছে, জান্নাতে আছে কিনা আমি দেখতে চাই। নবীজি বললেন, বোন আমার, মানুষ জান্নাতে আছে না জাহান্নামে আছে দুনিয়ায় থেকে সম্ভব না দেখানো, তোমার বাবা জান্নাতে আছে, বলেন আমি দেখতে চাই। কথা বলার এক ফাঁকে হঠাৎ করে ছোট মেয়েটা চিল্লাচ্ছে, আব্বু আমি এখানে। আল্লাহর নবী বলেন, কাকে ডাকো? বলে ওই তো আকাশের ভেতরে পাখা লাগিয়ে আমার বাবা কার সাথে যেন উড়ে বেড়াচ্ছে। নবীজি বললেন, বোন আমার ডাক দিও না, ওটা দুনিয়া না, ওটা আমার আল্লাহর জান্নাতে তোমার বাবা ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছে। হযরতে হামজা জান্নাতি না জাহান্নামী? কোরআনের আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। আরেকজন চাচার নাম বলে হযরতে আব্বাস, বদরের ময়দানে বন্দী হয়ে বন্দিশালায় আছে, বাঁধা অবস্থায় কাতরাচ্ছিল। নবীজি দেখলেন বন্দিশালায়, দেখি কে অবস্থায় আছে, হঠাৎ চাচা দেখি ঘুম রেখে ওঠে, ভাতিজা আমি এখানে। নবীজি যে দেখলেন খেজুরের যে পাতা পাকিয়ে চিকন করে তাকে টাইট করে বাঁধা, ডাক দিয়ে বলে, ভাতিজা আমি তোমার চাচা, বাঁধনটা ঢিলা করে দাও। আল্লাহর নবী বললেন, চাচা আপনার বাঁধন যদি ঢিল করা লাগে, এই 13 জন মানুষ এখানে আছে, এদেরও ঢিল করা লাগবে। দুনিয়া আমি পক্ষপাতিত্ব করার জন্য, দলীয়করণ আত্মীয়করণ করার জন্য আসি নাই, আমি এসেছি দুনিয়ায় ন্যায় বিচার করার জন্য। আপনি যদি বাঁধন ঢিল করে নিতে চান, অবশ্যই আপনাকে টাকা দেওয়া লাগবে। না মানে আমি বাংলায় বললাম, এর আরবি আর একটা শব্দ কি? অবশ্যই আপনাকে কিছু না কিছু দেওয়া লাগবে, নয়তো আপনাকে আমি ছাড়তে পারি না। যে মানুষগুলো এখন বাঁধন ঢিল করছে বলে তাদেরকে দায়িত্ব দিয়েছি যে আমার সাহাবীরা যারা অশিক্ষিত তাদের শিক্ষিত বানানো লাগবে, কিন্তু আপনি যদি কিছুই না দেন, জরিমানা হিসাবে কিছু না দিলে আপনাকে আমি ছাড়তে পারবো না, যত আপনি চাচাচাবি করেন। আর তারপরে ভাতিজা এখানে আমি কি দেব? কিছুই নেই আমার কাছে। আল্লাহর নবী বললেন, চাচা আপনার কাছে কিছু নেই আমি জানি, কিন্তু জিহাদে আসার আগে আমার চাচির হাতে আপনি স্বর্ণের কিছু বোতাম রেখে এসেছিলেন, যদি আজ আপনাকে বাঁচতে হয় তাহলে বোতাম গুলো দিয়েও বাঁচা লাগবে। আব্বাস বলে, ভাতিজা আমি যখন চাচির কাছে এই বোতাম গুলো রেখে আসি, তোমার চাচি আর আমি ছাড়া কেউ জানে না, কি করে জানলে? নবীজি বলেন, চাচা শুধু বোতামের খবর না, আপনি যখন দিয়েছেন যা বলে এসেছিলেন ওই কথা পর্যন্ত আমার মালিক জিবরাইলকে দিয়ে আমার জানিয়ে দিয়েছে। হযরত আব্বাস ওই সময় বলেছে, ভাতিজা এত গোপন কথাও যদি তোমার মালিক তোমারে জানিয়ে দেয়, আমি আর আমার আদর্শে থেকে করবো কি? তোমার এই উন্নত আদর্শ আজকে আমি মেনে নিলাম, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। নওগাঁবাসী কান খাড়া করে এবার বিবেক দিয়ে শোনেন, কান দিয়ে শোনার পরে বিবেক দিয়ে চিন্তা করেন, এই যে দুইজন চাচা তারা শুধু মিলাদে জন্মে খুশি না, মিলাদে তো খুশি, জন্মে খুশি, কিন্তু তারা সবচেয়ে বেশি খুশি ছিল তার আদর্শে। আসতে বলে, আজ এই আদর্শগুলো আমাদের শরীরের ভেতরে নেই। এদেশে হাজারো পীর এখন পাওয়া যাচ্ছে, হাজারো আলেম পাওয়া যাচ্ছে, যাদের শরীরের
কিচ্ছু নেই। তাদের পরিবার সমাজ রাষ্ট্র তো বাহাদি দিলাম। এই বাংলাদেশে বঙ্গবন্ধুর হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশন একটা পবিত্র প্রতিষ্ঠান, সেখানকার দায়িত্বে যে লোকটা আছে 70 কোটি টাকা সরকারকে গত কয়েকদিন আগে ফেরত দিয়েছে। 900 কোটি টাকা তসরুফ করেছে, চুরি করেছে, এদিক ওদিক করেছে। অথচ তার মাথায় দেখছি টুপি, মুখে আমার চাইতে বড় দাড়ি, গায়ে পাঞ্জাবি, হাতে তসবিও থাকে মাঝে মাঝে, মনে হয় জিবরাইলের ছোট ভাই। কাপড় নাম ঠিক আছে ভাই, কথা বলে না তো কেন ভাই? এখন বলে কি আসতে তো করে আমি কথা শুনতেছেন? এত বড় দাড়ি মুখে নিয়ে, জোব্বা গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, তসবি হাতে নিয়ে যদি 900 পেপারে দেখলাম 900 কোটি টাকা চুরি করার, এইটা যদি এর পাওয়া যায়, যাদের চেহারা দেখলে মনে হয় টাটকা শয়তান, তারা কি করছে আপনি? অথচ ওই মানুষগুলো আমাদের ডাক দিয়ে রসুলের মিলাদ পড়াবে। এবার রসুলের আদর্শ কি, তার চরিত্র কি, সিরাত কি শোনে? বিশ্বনবী মায়ের কোলে বসা, মা বলছে হালিমা তো সাদিয়া দুধমা। হযরতে হালিমা বলেন, নবীজিকে আমি কোলে তুলে নিয়ে ডান স্তন দিলাম, তিনি পান করলেন। বাম স্তন দিয়েছি, তিনি বের করে দিলেন। আবার বাম স্তন মুখে লাগালাম, তিনি বের করে দিলেন। তৃতীয়বার আবার যখন জোর করে লাগিয়েছি, মুখটা বের করে নিলেন। চোখের ইশারা দিয়ে যেন আমারে জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। ও দুধমা হালিমা, ভালো করে শোনেন, পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। ও বাংলার মুসলমান, আজ রবিউল আউয়াল মাসে যারা মিলাদ নিয়ে শুধু পাগল, সিরাতের কোনো খবর নেই। নবীজির সিরাত, নবীজির আদর্শ তো প্রথম এইটা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না। আর এই নবীর উম্মত আমরা যত বড় হই, তত ভাইয়ের হক মারার শ্রম হয়। এখানেও কত আল্লাহর ওলি বসে আছে, জিজ্ঞাসা করেন ভাইয়ের জমি জাল দলিল করে লিখে নিয়েছে। যদি এরকম একজন থাকেন, একটু হাত করেন, আপনাকে দেখি। না আছে, আমি জানি। তাহলে বলা যাচ্ছে এলাকায় শুধু মিলাদ না, এলাকায় নবীর সিরাত মানে। এবার 2 নাম্বার, এরকম 27টা পয়েন্ট আমি নবীজির জীবন থেকে, সিরাত থেকে পেয়েছি। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সবচাইতে বেশি কেয়ারফুল ছিলেন, সেনসিটিভ ছিলেন আমানতের বিষয়ে। আজ যেটা বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে একেবারে নেই। হিজরতের রাতে নবীজি দেখলেন চারিদিকে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে ঘরের। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, আপনি এই মুহূর্তে হিজরত করেন, আপনার পায়ের কাছ থেকে এক মুষ্টি বালি তুলে নেন, কোরআনে কারিমের সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত আপনি পড়ের উপরে ফোঁক লাগান, সামনের দিকে নিক্ষেপ করেন, বাকি যা করার আল্লাহর কুদরত করবে। নবীজি বালির উপরে ফোঁক দিয়ে সামনে থেকে মারলেন। কোরআনে কারীম জানিয়েছে, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি তো ওই দিন বালি নিক্ষেপ করেননি, ওটা নিক্ষেপ করেছিলেন সামনে, ওইটা আমি আল্লাহর কুদরত ধরেছে, বাকি চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ নিজে। নবীজিকে আল্লাহ বলেন, আপনি 3টা দোয়া এখান থেকে করেন। উল্টা পাল্টা যারা ধারণা করেন একটু খেয়াল করেন তো।
দোয়া শিখিয়ে দিচ্ছে কে? কবুল করবেন কে? এবার খেয়াল করেন, আজের মাহফিলে আসলে শুধু কান পড়াবেন, হুজুর এইটা 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 মত দেবেন। শোনেন তো, নবীজিকে আল্লাহ দোয়া শিখাচ্ছেন। আল্লাহ বলেন, হে নবী, আপনি ঘর থেকে বের হওয়ার সময় 3টা দোয়া আমার কাছে করেন। 1 নম্বরে আমাকে বলেন, আল্লাহ তুমি যখন ঘর থেকে বের করে দেবে, নিরাপদে বের করে দেবে, যখন তুমি মদিনায় পৌঁছাবে, এই রাস্তার ভেতরে যেন কোনো বিপদ না আসে, তুমি আমার নিরাপত্তার সহিত পৌঁছিয়ে দেবে। 3 নম্বরে মদিনাতে পৌঁছানোর পরে তুমি আমাকে এমন একটা রাষ্ট্র ক্ষমতা দান করবে যার ভেতরে তোমার সাহায্য থাকে। নবীজি 3টা দোয়া করলেন, তার 3টা দোয়া আল্লাহ কবুল করেছেন। প্রথমটা কবুল হয়েছে সঙ্গে সঙ্গে, শুধুমাত্র বালি নিয়ে নিক্ষেপ করার পরে দোয়া কবুল করে নিয়েছে। ওরা সামনের দিকে পাথর নিক্ষেপ, বালি নিক্ষেপ করার কারণে চারিদিকে কাফেরদের চোখে পৌঁছায়, তরবারি ছেড়ে দিয়ে ওরা চোখ মসলাতে থাকে, একের সাথে অন্যের ধাক্কা লাগে। জিবরাইল বলে, হে নবী, আপনার 1 নাম্বার দোয়া কবুল, আপনি বের হয়ে যান। নবীজি বলেন, দাঁড়াও, বের হয়ে যাব। আমি কোথায়? তুমি আমার বিছানার উপরে চাদরটা গায়ের উপরে দিয়ে শুয়ে পড়ো। ওই যে টোপলা গুলো দেখতে পাও, এই টোপলার ভেতরে নাম লেখা আছে। এই টোপলার ভেতরে যে মাল আছে, এগুলো সবাই কাফেরদের। ওরা নিজেদের বাবাকে, মাকে, নেতাকে বিশ্বাস করে না। আমার নাম ওরা আমিন দিয়েছে, সাদিক দিয়েছে, এখানে আমার কাছে রেখে গেছে আমানতটা। আমি তো এখন চলে যাই, এগুলো নিয়ে যদি আমি এখন চলে যাই, তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। কোন নামে? আমার আল আমিন নামের কলঙ্ক হবে। সুতরাং তোমাকে আমি বিছানায় রেখে গেলাম, সকালে এসে আমাকে যখন পাবে না, তোমাকে পাবে। তোমার মেন দায়িত্ব হবে আমানতের এই মালগুলো যার যার নাম আছে দেখে দেখে তার কাছে পৌঁছিয়ে দেওয়া। ও বাংলার মুসলমান, যেই নবী জীবন মরণ নিয়ে টানাটানি, আমাদের যদি এরকম অবস্থা হতো, 500 আগে করা থাকতো। তারপরও কত মানুষের করা আছে আপনি টের পাচ্ছেন না। শুধু হাওয়া পরিবর্তন হতে দেরি, দেখবেন 14 বংশ নিয়ে পাড়ি দিতে দেরি করবে না। নবীজি বললেন না, এই আমানতের দায়িত্ব পালন না করলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। তুমি মুসলমান দাবি করো, তুমি রবিউল আউয়াল পালন করে মিলাদ পড়ো, তুমি যে সম্পদ গুলো রাষ্ট্রের পক্ষ থেকে আমানত হিসাবে পাও জনগণকে পৌঁছিয়ে দেওয়ার জন্য, এগুলো সব জনগণের কাছে না দিয়ে পেটের ভেতরে প্রবেশ করাও। 900 কোটি টাকার মামলা তো এমনি হচ্ছে না। এত সম্পদ আত্মসাৎ করো, তুমি এত বড় চোর, তো তোমার কি এই হুজুর নামের কলঙ্ক হয় না? আলহাজ নামের কলঙ্ক হয় না? মুসলমান নামের কলঙ্ক হয় না? কথা বলেন না কেন? কিসের মিলাদ বলো তুমি? ও মিলাদ বাদ দাও। তোমার করা লাগবে সিরাত, নবীর আদর্শ অনুসরণ করা লাগবে। এইটাই রবিউল আউয়াল। এগুলো নাই শুধু ইয়া নবী, জিলাপি আছে, খেচুড়ি আছে, আর খেচুড়ি আছে। আপনাকে আমি মিলাদ পড়া হারাম বলছি না, পড়েন, কিন্তু আপনি শুধু মিলাদ নিয়ে যদি খুশি থাকেন, রাসূলের আদর্শ নিয়ে যদি খুশি হতে না পারেন, আপনার মনে হয় আপনার অবস্থা হবে আবু লাহাব, আবু তালেবের মতো। আর যদি আমির হামজা, হযরত আব্বাসের মতো মিলাদেও আপনি খুশি, নবীর জন্মেও খুশি, নবীর আদর্শ পেয়েও যদি খুশি হতে পারেন, আমি বলছি আপনি আমির হামজার সাথে জান্নাতে চলে যাবেন। বিশ্ব নবী এত বড় কঠিন মুহূর্তেও তিনি আমানতের দায়িত্ব বলেননি। আপনি যদি আজ রবিউল আউয়াল পালন করতে চান, এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে যান, যত ঝড় ঝাপটা আসুক, আমি আমানতের যে দায়িত্ব পেয়েছি পালন করবই। এটার নাম রবিউল আউয়াল। এটার নাম কি? এসব রবিউল আউয়াল আছে দেশে? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আলী
শুধুমাত্র এগুলোই পৌঁছিয়ে দেবে এতটুকু না, 3 দিন পরে তুমি মদিনায় আমার সাথে দেখা করবে। হযরতে আলী বলেন, প্রথম নবীর কথা শোনার পরে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে 3 মালগুলো পৌঁছিয়ে দিয়ে সকালেই না জানি আমার জীবন শেষ হয়ে যায় কিনা। কিন্তু নবীজি যখন বললেন যে 3 দিন পরে আমার সাথে মদিনায় দেখা করবা, আমার 100% বিশ্বাস হয়ে গেছে অন্তত এই 3 দিনের ভেতরে আমার আর মরণ হবে না। কথা বিশ্বাস করতেন নবীজির কথা দ্বারা। চাদরটা উপরে দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। সকাল বেলায় কাফেররা এসে একজন বলে শুরু কর, আর একজন বসে দাঁড়া। হাতে যখন পেয়ে গেছে তখন এমনি মারা যাবে। চাদরটা তোর একটু দেখে দেখে মারি। সবাই মিলে 1 জন 2 জন 3 জন মিলে যখন চাদর নাড়া দেয়, দেখে চাদর বের হয় না। হযরতে আলী এত মজবুত শক্ত করে ধরে আছে, তার চিন্তা ওরা আমাকে ধস্তাধস্তি করে চাদর খুলতে যত দেরি হবে, এই সময়ের ভেতরে আমার নবী মদিনার দিকে 2 কদম এগিয়ে যাবে। বাংলার মুসলমানরা নবীকে এগিয়ে যাওয়ার জন্য তারা নিজের জীবন তরবারির নিচে দিয়ে চেষ্টা চালাচ্ছে। আর আপনি এই দেশে নবীকে গালি দেয়, প্রতিবাদ পর্যন্ত করতে পারেন না। কিসের আশেক আপনি? এই রবিউল আউয়াল মাসে আশেকের রাসূল যারা, তাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে। আজকের এই দিন থেকে এই বাংলাদেশে যদি আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে কেউ কোনো কথা বলে, দলমত আর দেখা দেখি নেই, তাকে আমরা ছাড়তে পারি না। তারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আপনি মিলানবী যদি মিলাদ পড়ে নবীকে রাজি করতে চান, পারবেন না। আপনাকে রাজি করা লাগবে নবীর আদর্শ, নবীর সিরাত মেনে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে যান, এখন থেকে শুধু মিলাদ না, মিলাদ যদি পড়েন আমি নিষেধ করছি না, যদি এর কোনো দলিল নেই। মিলাদ শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। এগুলো সব নবীজির ইন্তেকালের 600 বছর পরে এই মিলাদ আবিষ্কার। কোন আলেম যদি তাকে নিয়ে আসেন, নবীজির ইন্তেকালের 600 বছর পরে এই মিলাদ আবিষ্কার। আর আল্লাহ নবী জানিয়েছেন, কেউ যদি ইসলামের ভেতরে কোন বেদাত আবিষ্কার করে, আল্লাহ নিজে তার উপরে লানত করে। আর বেদাত পন্থীকে কেউ যদি ভালোবাসে, আল্লাহ নিজে তার উপরে বরদোয়া দেয়। সুতরাং মিলাদ নামে যে শব্দটা আপনি আবিষ্কার করলেন নবীজির ইন্তেকালের কত বছর পর? 600 বছর পর। আপনি আল্লাহর টার্গেটে আছেন, কারণ এটা ইসলামের নতুন বিষয়। কোন সাহাবী তো মিলাদ পড়েছে আমি পাইনি। আল্লাহর নবীর ইন্তেকালের পরেও 91 বছর একটা সাহাবী বেঁচে ছিল, তার নাম আবু তুফাইল। নাম কি? আবু তুফাইল। নবীজি 11 হিজরিতে ইন্তেকাল করেন, আর এই সাহাবী ইন্তেকাল করেছে 110 হিজরিতে। আপনি একটু হিসাব করে দেখবেন, 11 থেকে 110, 90 বছর পর্যন্ত নবীজির ইন্তেকালের পর দুনিয়াতে তিনি জীবিত ছিলেন। তারপর জীবন এখনো আছে, পড়ে দেখবেন কোনদিন তিনি আমাদের মতোই মিলাদ রবিউল আউয়ালে পড়েননি। তিনি জান্নাতি না জাহান্নামী? কারণ একজন সাহাবী নবীকে যা দিতে পারবে তামাম দুনিয়ার মানুষ মিলেও তা দেওয়া অসম্ভব। তারা যদি মিলাদ না পড়ে জান্নাত পায়, তুমি কি আরো বড় বুজুর্গ? তোমার এত এশক আসে কোথা থেকে? এগুলো আশেক না, এগুলো জিলাপির আশেক। রবিউল আউয়াল পালন যদি করতেই চান, তাহলে সোমবারের দিন একটা করে রোজা রাখেন, এইটা সুন্নাত। নবীজি সোমবারের দিন একটা করে রোজা রাখতেন। এটা কখন কথা বলছে? বলবো। আপনি যদি রোজা রাখেন, তাহলে আমার কিন্তু কোনো লাভ নেই। আমরা যারা হুজুর আছি, কিন্তু আপনি যদি রোজা না রেখে আসল
সুন্নাত বাদ দিয়ে বেদাত কাজ আরম্ভ করেন, তাহলে আমাদের কিন্তু লাভ হবে। অন্তত 10 বাড়ি এই 12 রবির আওয়ালে মিলাদ পড়লে এক কথা বলছি। এই জন্য দেখবেন কোন আলেমের বাড়ি মিলাদ হয় না, জানেন এগুলো নেই, আমি ওদের মতো ভেঙে খাই। আশা করছি আপনি পরিবর্তন হবে। যখন কথা বাস করে দিলাম আমারও দাওয়াত বন্ধ হইল, সব বানানো। এখন মাওলানা মুয়াজ্জিন যদি মনে করে 12 তারিখ 2 দিন পরে অন্তত 2000 টাকা হইলে হুজুর কইল কি? আপনি তো জিজ্ঞাসা করেন তো মাওলানা মুয়াজ্জিন ভাই, আপনার বয়স তো 45 বছর, কোনদিন কি আপনার বাড়ি মিলাদ হয়েছে? জিজ্ঞেস করেন। রবিউল আউয়াল পালন করে বেড়াচ্ছে আপনার বাড়ি বাড়ি, কারণ 10 বাড়ি মিলাদ পড়লে 2000 টাকা পাবে, ওর নিজের বাড়ি কোনদিন দেনা যায় না। আমি যে ছোট্ট একটা গোপন কথা বললাম, পৃথিবীতে কেউ যদি বেদাত আবিষ্কার করে আল্লাহ নিজে তার উপরে লানত করে, আর কেউ যদি বেদাত পন্থী কোন লোককে ভালোবাসে সমর্থন করে, আমার আল্লাহ নিজে তার উপরে বরদোয়া দেয়। বাংলাদেশে যারা শুধু মিলাদ নিয়ে পড়ে আছে, নবীর সিরাতে তাদের কোনো খোঁজ নেই, তারা নিজেরা আল্লাহ লানত প্রাপ্ত। আর ওদেরকে যারা ভালোবাসে, মহব্বত করে, সহযোগিতা করে, আল্লাহ নিজে তাদের উপরে বরদোয়া দেয়। এবার কোন ফতোয়া নিয়ে এখন থেকে কি শুধু মিলাদ মানবেন না সিরাত সহ? সেই 2 চাচা শুধু মিলাদ মেনেছে, ওরা জান্নাতি না জাহান্নামী? আর যারা মিলাদও মানে সিরাতও মেনে নিয়েছে জীবন দিয়ে পর্যন্ত। হযরতে হামজা কিন্তু এমনি এমনি সিরাত মানে না, জীবন দিয়ে। উহুদের ময়দানে কি এমনি এমনি মারা গেছে না জীবন দিয়ে? হযরতে হামজা এমন জীবন দিয়েছেন তার শরীরটাকে 70 টুকরা করেছিল কাফেররা, একবার স্থান 3 টুকরা করেছিল। তারা নবীর সিরাত মানতে গিয়ে, নবীর শরীরকে পাহারা দিতে গিয়ে 70 টুকরা হয়। হযরতে তালহা নিজের পেছনে 80টা তীর বিদ্ধ হয়েছে নবীর শরীরকে বাঁচাতে গিয়ে। আর তুমি মিলাদ পড়ো শুধু, সিরাতে তোমার কোনো খোঁজ নেই। আশা করছি আপনি বুঝেছেন, আমি আর নিচ্ছেন আমি না।